কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, তাই ছুটে চলছি আরেক জায়গায়, নতুন একটা স্থানে। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজ আমরা চলে যাচ্ছি একটা রিসর্টের উদ্দেশ্যে, কারণ সামনে আমাদের স্কুলের পিকনিক। এর জন্যই আমরা রিসর্ট সার্চ করার জন্য আমরা গাজীপুরের দিকে যাচ্ছি। বেশিরভাগ অলমোস্ট পিকনিক স্পটগুলো সব গাজীপুরের দিকেই হয়েছে, কারণ ঢাকার পাশে বড় একটা জেলা, এটা হচ্ছে গাজীপুর জেলা, এবং গাজীপুরে অনেক আপনি রিসর্ট পিকনিক স্পট পেয়ে যাবেন। তাই যেতে যেতে খাবারের সময় হয়ে গেছে, দুপুরের খাবারের। তো আমরা এখন গাজীপুরের হাইওয়ে রোডের পাশে একটা রেস্টুরেন্টে থেমেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে নিরিবিলি হোটেল। শুনেছি রেস্টুরেন্টটা বলে অনেক ভালো। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, দেখি কি কি খাবার পাই। পরিবেশটা মোটামুটি ভালোই আছে, একটু নিট অ্যান্ড ক্লিন আছে, কারণ আমার নিট অ্যান্ড ক্লিন না থাকলে আমার ভালো লাগে না। তার মধ্যে আমরা কী কী অর্ডার দিলাম দেখে নেন। এই যে একটা করলা ভাজি দিয়েছে, খুবই টেস্ট। আমি কালাভুনা নিলাম, কালাভুনা 250 টাকা করে। এই যে করলা ভাজি যে এটা দেখছেন, আলু এবং করলা একদম মুচমুচা ভাজি, এটা 50 টাকা করে প্লেট। হাঁসের মাংস নেওয়া হয়েছিল, হাঁসের মাংস 250 টাকা থেকে 280 টাকা পর্যন্ত। আর খাসির মাংসর সাথে ডাল ভুনা, এটাও 250 টাকা করে নিয়েছে। তো মোটামুটি এদের রান্নাটা অনেক টেস্ট ছিল, খেয়ে আমরা খুবই স্যাটিসফাইড ছিলাম। খাওয়া দাওয়া শেষ, আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছি। ছুটে চলছে আমাদের গাড়ি। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমরা আমাদের রিসর্টের প্রায় কাছাকাছি দিকে চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি রিসর্টের গেটের সামনে। রিসর্টের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। রিসর্টের ভিতরে যা যা থাকবে সব আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো। রিসর্টটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এক সাইড পুরোটাই কমপ্লিট হয়েছে। তো মোটামুটি রিসর্টটা ভালো বড়, 250 বিঘার ওপরে রিসর্টটা। তো যাই হোক, আমি কোন রিসর্টে ঢুকলাম আমি নামটাই বললাম না। এইটা রিসর্টের রিসেপশন। কেবল প্রথম অবস্থায় তারা এই রিসেপশনটা করে এসে বসেছে। রিসর্টের নামটা শালদা ইকো রিসর্ট। শালদা ইকো রিসর্টে কীভাবে যেতে হবে এটা আমি বলে দিই। গাজীপুরের আপনারা হোতাপাড়া হয়ে ভিতর দিয়ে হোতাপাড়া বাজার পার হয়ে পিরুজালি হয়ে এই রিসর্টে আসতে হবে। গাড়িতে করে রিসর্টটা ভিজিট করাচ্ছে। তো রিসর্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে চারিদিকে সবুজ সবুজ প্রকৃতি, খুব সুন্দর একটা প্রকৃতির ভাইব আছে রিসর্টটাতে। আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং ইনি সব কিছু আমাদের ব্রিফ দিয়ে দিয়ে দেখাচ্ছে এবং বোঝাচ্ছেন। এগুলো সব কটেজ বাংলো, খুবই সুন্দর। ওই সাইডে লেক, লেকের পাশেই কটেজগুলো। এই কটেজগুলোর পার নাইট 12,000 থেকে স্টার্টিং। 10,000, 12,000 এভাবে রুম ভাড়া। আপনারা আসলে এই রুমগুলো আগের থেকে বুকিং দিয়ে আপনাদেরকে নিতে হবে। কটেজগুলো একদম বিদেশি স্টাইলে, আমার খুবই ভালো লাগছিল দেখতে। খুবই সুন্দর করে কটেজগুলো তারা করেছিল। সবচেয়ে ভালো লেগেছে সুইমিং পুল, আর ভালো লেগেছে লেকটা। লেকটা রিসোর্টের চারিদিক থেকে ঘুরিয়ে অনেক বড় একটা লেক, যা আপনার ঘুরতে মিনিমাম 2 আওয়ার্স টাইম লাগবে। আমরা এখন একটু এই মাঠের মধ্যে নামলাম।
নেমে একটু দেখছি চারিদিকটা ঘুরে ফিরে যে কেমন কোথায় কি আছে না আছে। অনেক বছর পাখির ডাক শুনি না, পাখির ডাক শুনে মনে যেন কি আন্দোলিত হতে লাগলো। খুবই আনন্দ দিচ্ছিল আমাকে পাখির ডাক শুনে। এটা হচ্ছে বোটিং স্টেশন। আমি আগেই বলেছি এখানে লেকটা অনেক বড়, এখান থেকে বোট নিয়ে চারিদিকে লেকের পাশে ঘুরে ঘুরে দেখতে পারবেন। রিসর্টটা এখনও আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি। রিসর্টটা যেহেতু এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, তারপরে যতটুকুই কমপ্লিট হয়েছে দেখতে অপরূপ সৌন্দর্য, এবং রোডগুলো খুব স্মুথ করেছে। রোডগুলো অনেক সুন্দরভাবে করেছে এবং গাড়িগুলো এত স্মুথলি যাচ্ছে। বিকালবেলায় পরন্ত বিকালবেলায় সূর্য ডুবো ডুবো ভাব, সেই সময় আমরা রিসর্টটা ঘুরে দেখছি। আসলে খুবই ভালো লাগছিল পরিবেশটা। চলতে চলতে মনে হচ্ছিল এই পথ যদি শেষ না হয় তাহলে কেমন হতো বলো তো। এটা কিন্তু একটা গানের লাইন, অনেক সুন্দর একটা গান। এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। তারা আমাদের একটু আপ্যায়ন করবে, তা আমাদেরকে ডেকে নিয়ে আসছে রেস্টুরেন্টের ভিতরে, এবং আমাদের রেস্টুরেন্টটা দেখাচ্ছে। রেস্টুরেন্টের পাশেই হচ্ছে আপনার লেক। আপনি লেকের পাশে বসে বসে আপনি চা কফি খেতে পারবেন। অন্যরকম একটা সৌন্দর্য। আসলে এই রিসর্টটা তারা অনেক সুন্দরভাবে গুছিয়েছে এবং গুছাচ্ছে, এবং সুন্দর একটা রিসর্ট হবে সবার জন্য। এটা একটা আলাদা অ্যাট্রাকশন। রেস্টুরেন্টের ভিতরে একটা গাছ তারা রেখে দিয়েছে, কোনো গাছকেই তারা কাটে নাই, না কেটে সুন্দরভাবে তারা সাইজ করে প্রত্যেকটা গাছকে সুন্দরভাবে তারা সাজিয়ে রেখে দিয়েছে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়।